আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটির নাম হচ্ছে সারাংকোট। ফিওয়া লেক থেকে খুব বেশি সময় লাগে না সারাংকোট যেতে। হোটেলে বলে রাখলে আগে থেকে তারাই ব্যবস্থা করে দেয়। আমিও হোটেলে বলে রেখেছিলাম আগের দিন, ওনারাই আমাকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। আমার সব কিছু মিলে ৪,০০০ টাকা গাড়ি ভাড়া দেওয়া লেগেছে। যাই হোক, অনেক সুন্দর একটি জায়গা সারাংকোট। এটি উচ্চতায় প্রায় ১,৬০০ মিটার। পাহাড়ের নিচে ঘুমন্ত পোখারা শহর, ঘরবাড়িগুলোতে আলো জ্বলছে আর আকাশে লাল আভা। এই যে আলো জ্বলছে, ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেস্টুরেন্ট। এখনও এর পুরো আলো জ্বলেনি, কিছু পরেই রেস্টুরেন্ট চালু হবে, কিন্তু শুধু দেখলাম চা পাওয়া যাচ্ছে। যাই হোক, এত সুন্দর লাগছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো সূর্যোদয় দেখবো আমরা সবাই। এখান থেকে দেখতে পাচ্ছি যে মাউন্টেনগুলা অনেকটাই সাদা দেখাচ্ছে, যেহেতু বরফে ঢাকা। পিছনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পিছনে মাউন্টেন, এখানে অনেক লোক আছে, অনেক মেনি ফরেনার এখানে আছে এবং আমিও আসছি। আরেকটু সময় লাগবে সূর্য উঠতে। আমরা এখানে আরও সবাই আধা ঘন্টারও বেশি আগে আসছি। যখন হোটেল থেকে বের হলাম তখন একেবারে অন্ধকার চারিদিকে। 4টা কত বাজে, 4টা 20 বাজে যখন আমি হোটেলে আমার রুম থেকে নামি এবং গাড়িতে উঠে আমার ড্রাইভার চলে আসছে, কিন্তু অতটুকু ভিডিও করার সময় পাইনি। প্রচণ্ড ঠান্ডা, ভীষণ শীত এখানে, কারণ এখন নভেম্বরের শেষের দিকে, সামনে ডিসেম্বর শুরু হবে। প্রচণ্ড শীত, আমি শীতে হাত পা জমে যাচ্ছে। আরো সময় লাগবে, আমি শীতে কাঁপছি। উফ, কারণ আমি হ্যান্ড গ্লোভস আনতে ভুলে গেছি। এখানে অবশ্যই যারা আসবেন হাতে হ্যান্ড গ্লোভস নিয়ে আসবেন। শীতকালে, গরমকালে দরকার নাই, কিন্তু শীতকালে আসলে অবশ্যই ঠান্ডার সমস্ত ব্যবস্থা রেখে তারপর আসবেন। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। আকাশে লাল আভা আরও ছড়িয়ে পড়েছে চারিদিকে, একটু একটু পরিষ্কার হতে শুরু করেছে এবং রেস্টুরেন্টটা পুরোপুরি চালু হয়ে গেছে। চারিদিকে লাইট জ্বলছে এবং আরও পর্যটক আসতে শুরু করেছে। গাড়ির ভিতরে ছিলাম, ক্যান্টিনে বসার জায়গা ছিল, তারপরে আমি বসিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা। গাড়ির ভিতরে হিটার অন করা, তার জন্য আমি গাড়িতেই ছিলাম। তারপর আমাকে ড্রাইভার আঙ্কেল বললেন যে এখন যাও, নাহলে এটা মিস হয়ে যাবে, কারণ একটু একটু করে ওঠে তো সূর্যোদয়টা একটু একটু করে হয়। এই জন্য আমাকে আগের থেকে উনি বললো যে এখন না গেলে মিস করবা। তাই আমি চলে আসলাম এবং আমি দেখলাম যে, যখন দেখলাম যে আরও অনেক ট্যুরিস্ট চলে আসছে, তখন আমি প্রথমে একা তো একা একা আসা যায় না, পাহাড়ে ওঠা যায়। এখানে লোকজন আছে, এখানে চা কফি খাওয়ার জায়গা আছে, হালকা স্ন্যাক্স পাওয়া যাবে। কিন্তু তারপরে আমি একটু ওয়েট করেছিলাম, যখন দেখলাম যে না অনেক ট্যুরিস্ট এসছে, তখন আমি আসলে তাদের সাথেই উপরে উঠি। এখন একটু একটু করে সূর্য উঠবে। বেশ আগে থেকে একটু পরিষ্কার হয়েছে চারিদিক। এটা হচ্ছে নেপালের পোখারা সারাংকোট ভিউ পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় দেখা যায় এবং অনেক মাউন্টেন দেখা যায়, এবং মাউন্টেনগুলোর উপরে বরফ, খুব সুন্দর লাগে দেখতে। যদিও অনেক ঠান্ডা, আমি হ্যান্ড গ্লোভস আনিনি বলে আমার হাত পা জমে যাচ্ছে। তারপরেও আল্লাহ সৃষ্টি এত সুন্দর ন্যাচারাল ভিউ, সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ না পড়ে পারছি না। আল্লাহ সৃষ্টি সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলতে হয়। আমার মুখে বারবার সুবহানাল্লাহ চলে আসছে। আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছেন। এখানে আরো অনেক টুরিস্ট আছে এখানে।
এখানে সবাই টুরিস্টরা আছে, এখানে এখানে প্রচুর এই ঠান্ডায়। এই যে এখন মাউন্টেন, এই পিছনে মাউন্টেনটা দেখা যাচ্ছে এই সাইডে। সো এই যে মাউন্টেনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে একটু মাউন্টেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা কতটা আসছে। এই যে মাউন্টেন সাদা সাদা দেখা যাচ্ছে না, ওই যে ওটা মাউন্টেন। যে আরও আস্তে আস্তে পরিষ্কার হবে সূর্য উদয় হলে। সূর্য একটু একটু করে ওঠে আর চারিদিকে একটু একটু করে পরিষ্কার হচ্ছে এবং মাউন্টেনগুলা আস্তে আস্তে করে চোখে ভেসে উঠতেছে। এই যে একটা মাউন্টেন, এগুলো সব অন্নপূর্ণার যে পাহাড় পোখারাতে, সেই পাহাড়গুলো। অনেকগুলো পাহাড় নেই তো, এখানে অনেক নামের অনেকগুলো পাহাড় আছে, ফিস্টেল আছে, আরও অনেক কিছু আছে। সেগুলো সব একটু একটু করে দেখা যাচ্ছে, একটু একটু করে সূর্য উঠতেছে আর মাউন্টেনগুলো একটু একটু করে চোখের সামনে ভেসে উঠতেছে। এক অসাধারণ দৃশ্য। আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। এবং এখানে প্রচণ্ড বাতাস, ঠান্ডা, তার ভিতরেও আল্লাহর এই সৃষ্টি সুন্দর দেখে চোখ মন দুটোই জুড়ে যাচ্ছে। এবং শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছে। সত্যি দেখার মতো, না দেখলে মিস হতো। আলহামদুলিল্লাহ। অনেক সূর্য উঠে যাচ্ছে আস্তে আস্তে করে, বেশ পরিষ্কার হচ্ছে। অনেক মানুষ আছে আমার সাথে দেখার, তারাও সবাই দেখতে আসছে, সবাই দেখছে, ভিডিও করছে, সবাই সূর্যের অপেক্ষায় আছে। কিন্তু কথা বলবো, কিন্তু সে কথা জ্বলে যাচ্ছে, ঠান্ডায় হাত জমে যাচ্ছে। আমি ভিডিও করব, আমার হ্যান্ড গ্লোভস, যারা শীতকালে আসবেন আমার মতন, তারা অবশ্যই অবশ্যই করে হ্যান্ড গ্লোভস সাথে রাখবেন এবং প্রয়োজনে একটা থার্মালও কিনে পরবেন, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, যেটা আমি ফিল করতে পাচ্ছি। আপনাদের ক্যামেরায় তো ঠান্ডা বোঝানো যাচ্ছে না। সো সবাই সেরকম শীতের কাপড় নিয়ে আসবেন যারা আসতে চান। সূর্য আগের থেকে একদম ওঠেনি, কিন্তু বেশ লাল আভাটা, সূর্য ওঠার আভাটা অনেকটা দৃশ্যমান হচ্ছে একটু একটু করে। কিন্তু ঠান্ডার কারণে আমি পুরোটা ভিডিও করতে পারছি না। আমার হাত, আমি একটু পর পর ক্যামেরা বের করছি, কারণ আমি হাত বাইরে রাখতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি বরফের মতো ঠান্ডা হয়ে গেছি। আমি যথেষ্ট মোটা কাপড় পরা, তারপরেও কিন্তু আমার অনেক ঠান্ডা লাগতেছে। এখন সূর্য আলহামদুলিল্লাহ উঠে গেছে প্রায়, এবং চারিদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে। শহরের আলোগুলো এখনো জ্বলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে মেঘ, পাহাড়ের মাঝখানে মাঝখানে যে মেঘ। আমরা কিন্তু অনেক উপরে আছি, পাহাড়ের একদম চূড়ায়। এটা হচ্ছে সারাংকোট। এই যে সূর্যটা বেশ ওঠা শুরু করেছে এবং চারিদিকে বেশ পরিষ্কার। এই যে এবং অন্নপূর্ণার যে পাহাড়গুলো, তার চূড়াগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে এখন। এখানে অনেক ভিজিটর আসছেন, বিভিন্ন দেশের, অনেক দেশ থেকে এসেছেন এনারা সানরাইজ দেখার জন্য সারাংকোটে। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমরা পাহাড়ের উপর দিয়ে দেখছি। নেপালের সারাংকোট আসলে অনেক সুন্দর লাগলো দেখে। শুকরিয়া আল্লাহ পাকের কাছে, এত সুন্দর দৃশ্য আমি দেখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মেঘে ঢাকা পাহাড়ের চূড়াগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্য যাচ্ছে সুন্দর, এখানে প্রচুর লোকজন। যে একটু হিমালয়, অন্নপূর্ণায় রেঞ্জ, এই পাহাড়গুলো দেখতে গেলে অবশ্যই নেপাল আসতে হবে। নেপালে ঘোরার মতো, দেখার মতো অনেক অনেক জায়গা আছে। যে নিচে শহর, উপরে পাহাড়,
এই যে এখন অন্যান্য পাহাড়গুলো স্পষ্ট দেখা শুরু করেছে। এই যে মেঘ, মেঘ, পাহাড়, এই দিক থেকে সূর্যোদয় হচ্ছে, সূর্য উদয় হচ্ছে, সানরাইজ, মাউন্টেন, মাউন্টেন, উপরে সাদা এবং নিচের দিকে একটু পিঙ্কিশ দেখা যাচ্ছে। আসলে ওগুলো মেঘ, পিঙ্ক, একটু পিঙ্ক যেটা দেখাচ্ছে নিচে, এটা তো পাহাড় উপরে, আর নিচে যে হালকা একটু পিঙ্কিশ দেখা যাচ্ছে এটা কিন্তু মেঘ, এটা কিন্তু মেঘ। মেঘের উপরে আলো পড়ে লাল আভা পড়ে ওটা পিঙ্ক লাগছে, একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে, যেটা আমি চোখে খালি চোখে দেখতে পাচ্ছি। আমি ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, সব কিছু ক্যামেরায় দেখানো তো সম্ভব না। আল্লাহর দেওয়ার চোখে আমরা যেরকমভাবে দেখতে পাই, তাই আমি দেখতে পাচ্ছি যে আকাশে যেহেতু লাল আভা, এই লাল আভাগুলো পড়েছে মেঘের উপর, এবং ওই লালেই বেশ একটু লালচে, মানে একটু কেমন পিঙ্কিশ টাইপের দেখা যাচ্ছে। চূড়াটা একেবারেই সাদা বরফে ঢাকা, আর তার একটু নিচে মেঘগুলো একটু পিঙ্কিশ লাগছে। অনেক সুন্দর লাগছে, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দৃশ্য দেখার তৌফিক দান করেছেন, আমিন। এখানে ক্যান্টিন আছে, চাইলে চা কফি খাওয়া যায়, যদিও বা আমি হোটেলে খেয়েছি, তো এখানে আর কিছু খাবো না এখন। সানরাইজ সবাই দেখার জন্য আসছে এক এক করে। মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে সূর্য খুব 2-1 মিনিটের ভিতরেই দেখা যাবে সুন্দর করে, এবং চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, গাছপালাগুলো একটু একটু চোখে দৃশ্যমান হচ্ছে। রাতে শেষ হয়ে গেল, আমাদের হয়তো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, সূর্য ওঠার মুহূর্তটা আমরা দেখতে পাবো। এবং দেখা যাচ্ছে যে এখানে পাহাড়গুলোর মাথা খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে প্রচুর লোক। এই যে একদম সব অন্নপূর্ণা পাহাড়ের বিভিন্ন এগুলো বিভিন্ন পাহাড় নিয়ে, তো ছোটো 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 না, বা অনেক বড় পাহাড়গুলো নিয়ে একটা অন্নপূর্ণা রেঞ্জ। এখানে ফিশ টেল আছে, আরও অনেক আছে যেগুলোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে আরও পাহাড়, আরও অনেক পাহাড়, যেগুলো একটু একটু করে দেখা যাচ্ছে। এত সময় দেখা যাচ্ছিল না স্পষ্ট, এখন মোটামুটি দেখা যাচ্ছে। তারপরে চারিদিকে অনেক আলো, কারণ এটা ভোরবেলা। অনেক ভিজিটার আসছেন দেখতে। ওখানে একটা শপ আছে, কিছু কেনাকাটা যদি করতে চান আপনারা করতে পারবেন। আর ওই যে পাহাড়ের মাথায় ওটা হচ্ছে মন্দির, ওখানে মানুষ ভিজিট করতে যায়। আমি দেখাচ্ছি, এখানে শাল পাওয়া যায়, বিভিন্ন পাহাড়ের পাথর যে নিতে চান নিতে পারেন। এখানে অনেক শাল, তারপর এই বাটিগুলো শব্দ হয় যে এই যে, এবং এটা মানুষকে হিল করে, এবং অনেক অর্নামেন্টস আছে পুঁথির, এবং সুন্দর সুন্দর অর্নামেন্টস বক্স, সিঁদুর বক্স অনেক আছে। গরম কাপড় আছে, যেহেতু গরমের সময়। এই যে এখানে উনি
সুতা বুনছে, তাঁত বুনছে উনি। এই যে বুনছে। তাঁতের জিনিস সুতা দিয়ে বুনছেন। উনি এগুলো বুনছেন। অনেক কিছু পাওয়া যায় এখানে, বিভিন্ন ধরনের শাল। সবগুলো যে হাতে বোনা তা না, অন্য আছে, অন্যরকম আছে, বিভিন্ন দামের। যে একজন দান দাবি করছেন, একজন ভিজিটর বোঝার চেষ্টা করছে। কত লোক, সবাই দেখছে। এটা হচ্ছে এই যে পাহাড়ের চূড়াটাও এখন লাল দেখাচ্ছে, কারণ ওখানে সূর্যের আলো যাচ্ছে। এই যে ওই দেখছেন, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। চারিদিকে অনেক পরিষ্কার হয়ে গেছে। Good morning. Good morning. It's very cold. Faut l'installation, faut le matos. সূর্য উঠে গেছে এবং সূর্যের আলো পাহাড়ের উপর পড়েছে। একটু জুম করে নেওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য। মাশাআল্লাহ, পুরো পাহাড়ের চূড়ায় সূর্যের আলো এসে পড়েছে। বরফে ঢাকা পাহাড়, সাধারণ দৃশ্য। এরকম সকাল আমি এর আগে কোনোদিন দেখিনি। সত্যি সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। Je regarde en grisé, ils ont même mis des phares à l'entrée. Oh, mind you, man, I'm sorry. Yeah. 上到了。
ওই যে সূর্য ওঠা শুরু করেছে, সানরাইজ হচ্ছে মাশাআল্লাহ। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি সারাংকোটে। সূর্য উঠছে, সানরাইজ হচ্ছে, পিছনে অন্নপূর্ণা পাহাড়, তার উপরে সূর্যের আলো এসে পড়েছে। সুবহানাল্লাহ, অসাধারণ দৃশ্য দেখছি। আলহামদুলিল্লাহ, সূর্যটা উঠে গেছে। আমি এর আগে কখনো এত সুন্দর সানরাইজ দেখিনি।我下去了啊。 নেপাল সারাংকোট, সূর্য এখন একেবারে উদয় হয়ে গেছে, আকাশ উঠে গেছে।
এবং পাহাড়গুলো এত স্পষ্ট দেখা যাচ্ছে, এত সুন্দর। এখানে বসে সুন্দর করে উপভোগ করা যেতে পারে সুন্দর দৃশ্যগুলো। চাইলে ছাদের উপরেও, কিন্তু আমি ছাদের উপরে ইচ্ছে করে যাইনি, কারণ পাহাড়ের উপরে বসে দেখাটাকে আমার কাছে বেশি ন্যাচারাল মনে হয়েছে। প্রচুর লোকজন, টুরিস্ট বিভিন্ন দেশ থেকে এসেছে দেখতে।等一下，他们人走了，走到我们的站在这个屏幕。